এভাবে কিছুক্ষণ যদি আমার কাছে লাউয়ের খোসাটা ভর্তা। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আমি মোটামুটি ভালো। বাচ্চাগুলোর বমি ডায়রিয়া নিয়ে আছি। সকালে পাউরুটি ছিল, ওগুলো আপনার ভাইয়াকে আমার মেয়েদেরকে দিয়েছি। পরোটা কিছু খেতে মন যাচ্ছে না, জাস্ট বিস্কিট দিয়ে চাটা খেয়ে নিচ্ছি, মানে রুচি নেই মুখে আমার। ঠিক আছে, তো আমি এখানে মুগ ডাল ভেঙে নিয়েছি, ভেঙে তারপর ভিজাতে দিয়েছি। লাউ দিয়ে রান্না করব। এই যে অর্ধেকটা লাউ দিব এখানে। আমার আদা রসুন বাটা শেষ হয়ে গেছে, আদা রসুন বাটাও করতে হবে, আনা হয়েছে, এখনও খোসা ছাড়তে পারিনি। ওই যে বললাম কোনো রকম খেয়ে পড়া বাচ্চা, আমি আগে সিমটা ক্লিন করে তারপরে এই যে এই লাউটা অর্ধেক দিব, এই যে দেখুন এটা অর্ধেকটা দিব, কেটে নিন। আমার কাছে লাউয়ের খোসাটা ভর্তা বা ভাজি যেটাই বলেন মজা লাগে অনেক। আর এই লাউটা যেহেতু কচি আছে অনেক মজা হতো, কিন্তু আমি এখন করব না, আমার মন চাচ্ছে না এখন। খোসার ভাজি বা ভর্তা কিছুই করতে মন চাচ্ছে না। ভর্তা করতে পারলে কিন্তু ভালো হতো, কিন্তু এখন করব না। বেশি দিনে অর্ধেকে দেখেন কতটা হয়ে গেছে ডাল, এগুলো আমি ধুয়ে রেখে দিয়েছি। এখন এখানে পেঁয়াজ দিয়ে দিয়েছি তেলে, আর এদিক থেকে আমি একটু আদা রসুন ঘষে নিয়েছি, মানে এটা দিয়ে ভাজি কাটার যে মেশিন এটা দিয়ে করে নিয়েছি, যেহেতু আমার আদা রসুন শেষ হয়েছে আপাততের জন্য। এখন এগুলো করেছি, বাকিগুলো ছিঁড়ে তারপরে ব্লেন্ডার করতে হবে। এখন যেহেতু রান্না করবো তাই রান্না যতটুকু লাগে তাই ঘষে নিয়েছি। মশলা কম দিলেই বেশি মজাটা আমার কাছে লাগে। হালকা অতিরিক্ত মশলা তরকারির স্বাদকে নষ্ট করে দেয়। আমি মুরগির হাড় দিয়েও কিন্তু অনেকক্ষণ কষিয়ে নিয়েছি। এখন ডাল আর লাউটা দিয়ে দিব। পানি দিতে হবে, না হয় পুড়ে যাবে। এটা আরও কষানো হোক, তারপরে পানি দিব। এটা কিন্তু প্রায় সিদ্ধ হয়ে এসেছে, হতে থাক। এখানে আমি এখন মাংসটাকে মেখে রাখবো, মানে মেখে রেখে দেওয়া যায়। ব্রয়লার মাংসের একেবারে ভিতরে পর্যন্ত মশলা ঢুকে, অনেকেই ব্রয়লার মাংস খেতে চায় না। এই টিপসটা ফলো করে রান্না করতে পারেন, অনেক স্বাদ হয় খেতে। আর শীতকালে দেশি টমেটো এবং পেঁয়াজ পাতাটা দেওয়ার চেষ্টা করবেন, এতে করে মাংসের স্বাদটা আরও বহুগুণে বেড়ে যায়। আমি আরও কিছুক্ষণ মাখাবো। আমার এক পরিচিত আন্টি বলতো, মানে পরিচিত একজন,
যে মাংস এমনভাবে মাখাও যাতে মাখানোতেই অর্ধেক মানে সিদ্ধ হয়ে যায়, মানে উনি এভাবে করে বলতো একটা দুষ্টমি। তো এই যে দেখুন মাংস থেকে একটা পানি বের হবে, মানে মাখানোতে মনে হবে একেবারে রান্না হয়ে গেছে আর এখনই ঘপাঘপ খেয়ে নেই। এই যে মাংস মাখানো হয়ে গেছে দেখুন, এটা এখন ঢাকনা দিয়ে রেখে দিব আর তারপরে আমি চুলাতে বসাবো। 5 মিনিট অন্তত এটা রেস্টে রাখা উচিত যদি সময় কম থাকে আর কি, আর যদি সময় থাকে এটা আপনারা আধা ঘন্টার জন্য মেখে রেখে দিবেন। যে এদিকে এটা প্রায় সিদ্ধ হয়ে এসেছে আর আমি মুরগির মাংস কিন্তু এখনও চুলায় মানে অন করিনি, এটা এখনও মাখানোতে আছে। হয়ে যাক, আমার গ্যাস প্রায় কিন্তু শেষের দিকে, মানে শেষ হয়ে যাবে। নাড়াচাড়া করে দিচ্ছি এখন। গ্যাসের খবর দেওয়া হয়েছে, আস্তে আস্তে রান্নাটা হয় কিনা জানি না।